বাংলাদেশের শিল্প খাতে বর্তমানে এক গভীর গ্যাস সংকট চলছে। এই সংকট শুধু একটি জ্বালানি সমস্যা নয়, এটি সরাসরি দেশের শিল্প উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং রপ্তানি আয়ের উপর বড় ঝুঁকি তৈরি করছে। শিল্পে কী প্রভাব পড়ছে? গ্যাসের অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সিরামিক শিল্প, টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প, স্টিল ও অন্যান্য ভারী শিল্প। সিরামিক খাতে শুধু গ্যাস সংকটের কারণে 25 থেকে 30% উৎপাদন সক্ষমতা অব্যাহত থাকছে। গাজীপুর ও নরসিংদীতে উৎপাদন কমেছে প্রায় 50%, আর সাভার ও ধামরাইয়ে কমেছে 75% পর্যন্ত। আমি আশা করি সরকার এই সিরামিক সেক্টরটারও প্রায়োরিটি দিবে। সেখানে যেটা মানে গ্যাস সাপ্লাইটা আনইন্টারাপ্টেড করতে হবে। এখন আমরা সবাই জানি বাংলাদেশে গ্যাস উত্তোলন করে তারপরে আপনি তৈরি ইন্ডাস্ট্রি দিবে, সেই আর সুযোগ নেই। এখন গ্যাস আপনাকে কিনতেই হবে, এলএনজি বলেন আর এলপিজি বলেন। এখন আপনি দেখেন, যখন চাল, ডাল, সার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো যখন ইম্পোর্ট হয়, সেটার উপরে কিন্তু কোনো ডিউটি নেই, কিন্তু ভ্যাট নেই, ডিউটি নেই, ডেভেলপমেন্ট সারচার্জ নেই, রিসার্চ। কিন্তু এলএনজি, এলপিজি বেলায় দেখবেন প্রচুর ডিউটি। তো সেটা তো থাকা উচিত না। অতএব আমরা ইতিমধ্যে দাবি করেছি যে আপনারা এই যে ডিউটিগুলা, করগুলা যে আছে, সেগুলো আপনারা তুলে দেন। কারণ যখন বিক্রি হবে তখন তো ভ্যাট ওনারা পাবে, কোম্পানি যখন প্রফিট করবে ওনারা তো ইনকাম ট্যাক্স পাবে। এই শিল্পগুলো টিকে থাকতে পারলে বছরে প্রায় $500 মিলিয়ন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আগামী 5-6 বছরে $1 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব। কিন্তু সংকট দীর্ঘস্থায়ী হলে উল্টোভাবে সিরামিক পণ্যের আমদানি বাড়বে। বছরে $1 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হতে পারে। 4 বছর আগে যেখানে দেশীয় গ্যাস উৎপাদন ছিল দৈনিক 247 কোটি ঘনফুট, বর্তমানে তা নেমে এসেছে 188 কোটি ঘনফুটে। অথচ চাহিদা বাড়ছে শিল্প ও বিদ্যুৎ খাতে। দেশীয় উৎপাদন কমে যাওয়ায় এবং চাহিদা বাড়ায় নতুন FSRU এখন অপরিহার্য। তো আমাদের যে ডিমান্ড এখন, সেই ডিমান্ড মিট করতে গেলে কমপ্লিটলি আমাদের আরও 2টো FSRU লাগে। আমাদের আছে 2টো। আমাদের একটা কিন্তু পাইপলাইনে ছিল, অর্ডার করা ছিল, কিন্তু এই সরকার আসার পরে যেহেতু এটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে দেওয়া হয়েছিল, তারা ক্যান্সেল করে দিল। তার মানে এখন আমরা এমন একটা অবস্থায় আছি যে আমরা টাকা থাকলে কিংবা ডলার থাকলেও আমরা বেশি এলএনজি আনতে পারছি না। বর্তমানে বাংলাদেশে এক্সেলারেট এনার্জি বা সামিট কর্পোরেশনের মালিকাধীন 2টি ভাসমান স্টোরেজ এবং পুনর্গ্যাসিফিকেশন ইউনিট পরিচালিত হচ্ছে, যার দৈনিক প্রায় 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার ক্ষমতা রয়েছে। FSRU কি? FSRU হলো একটি ভাসমান জাহাজ ভিত্তিক টার্মিনাল, যেখানে এলএনজি সংরক্ষণ করা হয়, সেটিকে আবার গ্যাসে রূপান্তর করা হয়, জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হয়। নতুন FSRU কোনটি ভালো হবে, 2010 নাকি 2015 মডেল? এখানেই মূল প্রশ্ন। 2010 সালের FSRU প্রথম দেখায় কিছুটা সস্তা মনে হলেও CODA জাহাজের বয়স হবে প্রায় 18 বছর। বেশি বিদ্যুৎ ও জ্বালানি খরচ, বেশি বয়েল অফ গ্যাস অপচয়, ঘন ঘন যান্ত্রিক ত্রুটি ও ডাউন টাইম, বেশি রক্ষণাবেক্ষণ ও ড্রাই ডকিং ব্যয়, পরিবেশ দূষণ বেশি। চুক্তি শেষে সরকার কোনো মালিকানা পায় না। দীর্ঘমেয়াদে এটি গ্যাস সরবরাহে অস্থিরতা, শিল্প ও বিদ্যুৎ খাতে ঝুঁকি, জাতীয় স্বার্থে ক্ষতির কারণ হতে পারে। 2015 সালের FSRU অন্যদিকে 15 সালের মডেল। আধুনিক ভেপোরাইজার ও অটোমেশন, কম জ্বালানি ব্যবহার, উন্নত বিওজি ব্যবস্থাপনা, কম ডাউন টাইম, বেশি নির্ভরযোগ্যতা, কম পরিবেশ দূষণ, IMO ও MARPOL বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চুক্তি শেষে সরকারের মালিকানা নিশ্চিত। লাইফ সাইকেল কস্ট বিবেচনায় মোট ব্যয় কম, ট্যারিফ স্থিতিশীল, ভবিষ্যৎ জ্বালানির নিরাপত্তা বেশি। উদাহরণ হিসেবে BOT মডেলে চুক্তি শেষে সরকারের সম্ভাব্য সাশ্রয় হতে পারে $700 মিলিয়ন বেশি। বাংলাদেশের শিল্প ও অর্থনীতি টিকিয়ে রাখতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ এখন জাতীয় অগ্রাধিকার। এই বাস্তবতায় এলএনজি আমদানি প্রয়োজন, নতুন FSRU অপরিহার্য। তবে সিদ্ধান্ত নিতে হবে স্বল্পমেয়াদী সাশ্রয় নয়, দীর্ঘমেয়াদী লাভ ও নিরাপত্তা বিবেচনায়। সব দিক থেকে বিশ্লেষণ করে বলা যায় 2015 সালে নির্মিত FSRU এবং BOT মডেলই বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ, লাভজনক ও ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত। 2024 সালের অক্টোবর মাসে সামিট এলএনজি টার্মিনাল 2 কোম্পানি লিমিটেড মহেশখালীতে তৃতীয় FSRU স্থাপনের জন্য করা টার্মিনাল ইউজ ও ইমপ্লিমেশন চুক্তি বাতিলের বিরুদ্ধে রিট আবেদন করেছে। এই মামলার শুনানি এখনো চলছে। আদালত যদি সামিটের পক্ষে রায় দেয়, তাহলে অন্য কোনো কোম্পানিকে দিয়ে চতুর্থ FSRU দেওয়ার প্রক্রিয়া অনিশ্চয়তা করবে।
নতুন টার্মিনাল ইউজ এগ্রিমেন্ট ও ইমপ্লিমেশন এগ্রিমেন্ট সই করতে প্রায় 2 বছর সময় লাগে। এরপর ভূভৌত জরিপ, আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতি সংক্রান্ত গবেষণা সহ নানান সমীক্ষা করতে হয়। এসব কারণে জরুরি প্রয়োজনের এই প্রকল্প আরও দেরি হবে। সামিট এই প্রকল্পটি অন্য যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় অন্তত 2 বছর আগেই সম্পন্ন করতে সক্ষম। বাংলাদেশে জরুরিভাবে তৃতীয় এলএনজি টার্মিনাল সহ জ্বালানি অবকাঠামো প্রয়োজন এবং এর বাস্তবায়নে যে কোনো বিলম্ব দেশের জ্বালানি নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলবে। আরমান আলী, ডেইলি স্টার।